মান ভাইরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার ফেরেশতা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মায়ার নবীর এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বতরা কান্না শুরু করে দেয়। যেই মায়ার নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি বসাও হারাম ছিল, আর সেই তায়েফবাসীরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে পাথর মেরে পুরা শরীর রক্তাক্ত করে দেয়। একবার নয়, দুইবার নয়, আমার আপনার নবী তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে পড়ে যায়। যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করে, যায়েদ বিন হারেস এইভাবে জড়ায় ধরতেছে যাতে করে আমার আপনার নবীর শরীর মোবারকের মধ্যে পাথর না পড়ে। কিন্তু ওই কাফের মুশরিকরা তারপর আমার নবীর বাহু উঠে আবার পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর মায়ার নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি যদি একবার অর্ডার করেন তাহলে এই তায়েফের জমিনটা আমি উল্টায়া দেই। মুসলমান ভাইরা রে আমার, দেখেন আমার আপনার নবী কেমন মায়ার নবী। কোন সন্তান যদি মাকে গালি দেয়, মাকে যদি আঘাত করে, বাবাকে যদি আঘাত করে, তাহলে আমার আপনার বাবাও কিন্তু সন্তানকে বদদোয়া করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনি শুধু একবার অর্ডার দেন, একবার যদি হুকুম দেন তাহলে পুরা তায়েফের জমিনটা আমি উল্টায়া দিব। মায়ার নবী ডাক দেয়া কয়, ও ভাই জিবরাইল, না না না, ওদেরকে তোমরা ক্ষতি করো না, ওরা বুঝে না, না বুঝে আমাকে পাথর মারতেছে। হয়তো বা একদিন না একদিন কালেমার দাওয়াত গ্রহণ করবে। ওদেরকে যদি মাইরা ফেলাও তাহলে এই কালেমার দাওয়াত খারাপ গ্রহণ করবে। এই ছিল আমার আপনার